এদিকে বিধানসভায় ঢোকার মুখে গাড়ি চেকিং, বিধানসভার নিরাপত্তা কর্মীর সঙ্গে বচসায় জড়ালেন অগ্নিমিত্রা পল। শুনুন। আপনি জানেন তার গাড়ি চেক করা হচ্ছে কিনা? তাহলে বলছেন কেন তার গাড়িও চেক করা হচ্ছে? আপনার কি টেররিস্ট নাকি? নতুন নাটক শুরু করেছেন? আমাদের গাড়ি যদি চেক, আপনি অধ্যক্ষ মহোদয়কে বলুন, যদি আমাদের গাড়ি চেক করতে হয়, মুখ্যমন্ত্রীর গাড়ি তো চেক করবে, তার ব্যাপারে আমাদের গাড়ি চেক করবে। মুখ্যমন্ত্রীও একজন এমএলএ, আমরাও একজন এমএলএ। আমি তো বলে দেবো, আপনারা বলে দেবেন, তাতে আমাদের গাড়ি চেক করতে দেবো না। মুখ্যমন্ত্রীর গাড়ি যদি না চেক করেন, আমাদের গাড়িও চেক করতে দেবো না। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, বিধানসভায় নিরাপত্তা রক্ষীর সঙ্গে বচসায় জড়ালেন অগ্নিমিত্রা পল। তিনি যেটা বলছেন যে মুখ্যমন্ত্রীর গাড়িতে সার্চ নয়, কেন আমাদের গাড়িতে কেন সার্চ? দেখো, গত দুদিন ধরেই বিধানসভায় ঢোকার যে গেট, অর্থাৎ যে গেট দিয়ে বিধায়করা ঢোকেন, যারা মন্ত্রী নন, শুধুমাত্র বিধায়ক তারা ঢোকেন, অর্থাৎ 2 নম্বর গেট, যেটাকে অনেকে সাউথ গেটও বলে থাকে, সেই গেটে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং যেখানে মিরর চেকিং শুরু করে গাড়ির পিছনের দরজা খুলে চেকিং করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আছে অগ্নিমিত্রা পালের গাড়ি চেকিং করার জন্য দাঁড় করায়। সেই সময় অগ্নিমিত্রা পাল তিনি কার্যত চিৎকার চেঁচামেচি তুলে দেন। তার দাবি যে তার গাড়ি কেন চেক করা হবে, তারা সন্ত্রাসবাদী নন, তারা বিধায়ক, নির্বাচিত এমএলএ, তারা দীর্ঘদিন ধরে এই বিধানসভার অন্দরে আসছেন। সেক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রীর গাড়ি চেকিং না হয়ে থাকে, তিনিও একজন এমএলএ, তাহলে কেন এমএলএ হিসেবে বিরোধী দলে থাকার জন্য তাদের গাড়ি চেক হবে? তিনি কিছুতেই গাড়ি চেক করতে দেবেন না। এই নিয়ে বেশ কিছুক্ষণ গাড়ি চেকিং দাগ বিতণ্ডা শুরু হয় এবং তারপরে নিরাপত্তা রক্ষীদের পক্ষ থেকে বলা হয় যে স্পিকার সাহেবের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য, স্পিকার স্যারের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য তিনি বলেন যে তিনি সময় মতো কথা বলে নেবেন, কিন্তু তিনি তার গাড়ি চেক করতে দেবেন না। অবশেষে তিনি তার গাড়ি নিয়ে ভিতরে ঢুকে